অজপা সাধনের উৎপত্তি পাঠ করছি অখণ্ড সংহিতা থেকে, প্রথম খণ্ড। রাত্রি অনেক হইয়া গিয়াছে বলিয়া আগন্তুক যুবকগণ নিজ নিজ আলয়ে প্রস্থান করিলেন। সুসঙ্গ দুর্গাপুর হইতে লিখিত জনৈক জিজ্ঞাসুর এক পত্রের উত্তর লিখিয়াই শ্রী শ্রী বাবামণিও বিশ্রাম লইলেন। পত্রে লিখিলেন, জীবনের নিঃশ্বাসে প্রশ্বাসে নিয়ত যে ধ্বনি হইতেছে তাহা মনস্থৈর্য সম্পাদনের বিঘ্ন। মন একটু সূক্ষ্মানুভূতিশীল হইলেই শ্বাস প্রশ্বাসকে যেন বজ্র নির্ঘোষের মতো শোনা যায়। ইহা মনকে পরমাত্মার দিক হইতে বারংবার টানিয়া আনিতে চাহে। ইহার এই বিঘ্ন সংকুলতা সংকীর্ণ করিয়া শত্রুর কাজ হইতেও মিত্রতা আদায় করিয়া লইবার অভিপ্রায়ে দিব্যদর্শীরা নিঃশ্বাসে প্রশ্বাসে নাম জপের পদ্ধতি প্রবর্তন করিয়াছিলেন। ক্লাসের সবচেয়ে দুষ্ট ছেলেটাকেই যেমন ক্লাসের মনিটর করা হয় এবং ইহার ফলে একদিকে যেমন তার চঞ্চলতা প্রশমিত হয়, অপরদিকে তেমন অপরাপর বহু দুষ্টের দুষ্টতা প্রতিরুদ্ধ হয়, ঠিক সেইরূপ শ্বাস প্রশ্বাসে নাম জপ করিতে অভ্যাস করিলে যে শ্বাস প্রশ্বাসের নিয়ত চঞ্চলতা মনস্থৈর্য সম্পাদনের বিঘ্ন, সেই শ্বাস প্রশ্বাস আপনা আপনি স্থির হইতে থাকে এবং সঙ্গে সঙ্গে মনের সহস্র প্রকারের দুর্দমনীয় চঞ্চলতাকে ধীরতা এবং সহস্র প্রকারের দুরপনীয় আবিলতাকে নির্মলতা প্রদান করে। যোগশাস্ত্র দুঃখ দৌর্মনস্য অঙ্গ মেজয়স্য ও শ্বাস প্রশ্বাসকে বিক্ষেপ সহভূ বলিয়াছেন। বিক্ষেপ সহভূ কথাটার মানে বিক্ষেপের সহিত যাহা জন্মে, চঞ্চল মনে যাহা আসে, অর্থাৎ যোগশাস্ত্র বলিতেছেন মনের চঞ্চল অবস্থায় দুঃখ আনে, ক্ষোভ আসে, অঙ্গ প্রত্যঙ্গের কম্পন আসে এবং শ্বাস প্রশ্বাসের চঞ্চলত্ব আসে। মনের চঞ্চল অবস্থায় দুঃখ আসে, ক্ষোভ আসে, অঙ্গ প্রত্যঙ্গের কম্পন আসে এবং শ্বাস প্রশ্বাসের চঞ্চলত্ব আসে। যখন মন স্থির প্রশান্ত সমাহিত তখন দুঃখও আসে না, ইচ্ছার ব্যাঘাতজনিত মনোক্ষোভও আসে না, শারীরিক অস্থিরতা বা একাসনে বসিয়া থাকার অক্ষমতাও আসে না এবং শ্বাস প্রশ্বাসের দ্রুততাও থাকে না। আপনি শ্বাস প্রশ্বাস ধীর হয়, স্থির হয়, এমনকি মনের সম্পূর্ণ সমাহিত অবস্থায় শ্বাস প্রশ্বাসের কোনো গতি থাকে না। দেহকে কোনো প্রকারে বিপন্ন না করিয়া, কোনো প্রকার রোগের কারণ না হইয়া আপনা আপনি প্রাণবায়ু নিরুদ্ধ হইয়া থাকে। যোগীরা আবার ইহা প্রত্যক্ষ করিয়াছেন যে দুঃখ আসিলে, দৌর্মনস্য আসিলে, শারীরিক কম্পনাদি হইলে এবং শ্বাস প্রশ্বাস প্রবাহিত হইতে থাকিলে তাহা দ্বারাও মন চঞ্চল হয়, অধীর হয়, বিক্ষিপ্ত হয়। সুতরাং এইগুলিকে শুধু বিক্ষেপ সহভূ না বলিয়া বিক্ষেপ জনকও বলিতে হইবে। তন্মধ্যে দুঃখ আবার সর্বক্ষণ থাকে না, কখনো কখনো দুঃখ দূর হয়। দৌর্মনস্য সর্বক্ষণ থাকে না, অভিপ্রেত বস্তুর প্রাপ্তির দ্বারা মনের ক্ষোভ অনেক সময় নিবারিত হয়। শারীরিক চঞ্চলতাও সর্বক্ষণ থাকে না, সামান্য চেষ্টা দ্বারা সাধক দীর্ঘকাল স্থিরভাবে একাসনে বসিয়া থাকিতে পারেন। কিন্তু শ্বাস প্রশ্বাস এক মুহূর্তের জন্য মানবকে পরিত্যাগ করে না। যতক্ষণ জীবন আছে ততক্ষণ সে সঙ্গে সঙ্গে থাকিবে। অথচ আমরা দেখিতে পাইতেছি যে শ্বাস প্রশ্বাস
যোগ বিঘ্ন, একাগ্রতার বাধা, সমাধির শত্রু। এই অবস্থায় কোন পন্থা অবলম্বনীয়? বুদ্ধিমান ব্যক্তিরা অপরিহার্য শত্রু সম্বন্ধে যে কৌশল অবলম্বন করেন, আমাদের তত্ত্বাম্বুধি পারগ পূজনীয় যোগাচার্যেরা সেই কৌশলই অবলম্বন করিলেন। পরম শত্রু শ্বাস প্রশ্বাসকে ডাকিয়া নিয়া বলিলেন, ভাই হে, তোমরা আমাদের পরম বন্ধু, একান্ত হিতকারী সুরহিত, তোমরাই আমাদের প্রাণ। এসো, আমাদের প্রেমের অর্ঘ্য লও, আমাদের পূজা লও, আমাদের প্রণতি লও। নত কন্দরে আমরা তোমাদের বন্দনা করিব, তোমাদের পায়ে দেহ মন জীবন যৌবন সঁপিয়া দিব, তোমাদের সেবায় নিজেদিগকে বিকাইয়া দিব, নিয়ত চক্ষের করে তোমাদিগকে বাঁধিয়া রাখিব, নিয়ত চক্ষের করে তোমাদিগকে বাঁধিয়া রাখিব। তোমাদিগকে ছাড়া জগতে আর কাহাকেও ভালোবাসিব না, আর কাহাকেও বাহুপাশে বাঁধিব না। তোমাদের নূপুর সিঞ্জন সতত কর্ণে শুনিব, তোমাদের চারুচরণের নৃত্যাবিলাসে নিরবধি নয়ন যুগল লাগাইয়া রাখিব। শ্বাস প্রশ্বাস তো এই কথা শুনিয়া গোষ্ঠ বিহারী কানাই বলাইয়ের মতো আসিয়া যোগাচার্যদের সমক্ষে হাসিয়া দাঁড়াইলেন এবং এত নির্ভয়, এত ভাব, এত ভক্তি ও এত বড় আত্মসমর্পণের প্রস্তাবে খুশি হইয়া বলিলেন, হে ভক্তবৃন্দ, তোমরা যখন আমাদিগকে এতই ভালোবাসিয়াছ, তখন আমরা তোমাদিগকে একটি অব্যর্থ ফলপ্রদ বর প্রদান করিতে ইচ্ছা করি। তোমরা তোমাদের অভিলষিত বস্তু প্রার্থনা করো। যোগাচার্যেরা মনে মনে হাসিয়া এবং বাহিরে যথেষ্ট গাম্ভীর্য রক্ষা করিয়া বলিলেন, হে প্রভু, নিঃশ্বাস প্রশ্বাস তোমাদের নিকটে অজরত্ব চাহি না, অমরত্ব চাহি না, ইন্দ্রত্ব চাহি না, ত্রৈলোক্যের আধিপত্য চাহি না, মান চাহি না, যশ চাহি না, কুলোজ্জ্বলকারী সহস্রপুত্র চাহি না, গৌরব বর্ধনকারী সহস্র শিষ্য চাহি না, প্রেমময়ী বাহার্যা চাহি না, পার্থিব জগতের কোনো লোভনীয় বস্তু চাহি না, চাহি শুধু অতি ক্ষুদ্র একটি অনুরোধ রক্ষা। আমাদের জন্য অতি সামান্য একটি কর্ম সম্পাদন যদি অভয় প্রদান করো, তাহা হইলে প্রকাশ করিয়া বলি। শ্বাস প্রশ্বাস অতিমাত্র তুষ্ট হইয়া বলিলেন, হে ভক্তবৃন্দ, তোমাদের নিষ্কামতায় বড়ই আনন্দিত হইয়াছি। যাহা চাহিবে তাহাই পাইবে। আমরা দান কল্পতরু কোনো প্রার্থীকেই ফিরাইয়া দিই না। আমরা দান কল্পতরু। তোমরা নির্ভয়ে তোমাদের মনোবাঞ্ছা ব্যক্ত করো। সত্যই জগতে একমাত্র ধর্ম, সত্যই সর্বতোভাবে রক্ষণীয় এবং সত্যই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পালন করিতেছে। নিশ্চিত জানিও হে ঋষিবৃন্দ, আমরা আমাদের সত্য রক্ষা করিব। এতক্ষণে ঋষিরা নিশ্চিন্ত হইলেন এবং মনের ভাব আর গোপন না রাখিয়া বলিলেন, হে শ্বাস প্রশ্বাস রূপী পরম গুরু, তোমাদের নিকটে আমাদের এই প্রার্থনা যে যতক্ষণ জীবিত থাকিব ততকাল আমাদের ইষ্ট নামের বোঝাটা কৃপাপূর্বক তোমরা তোমাদের নিজেদের স্কন্ধে বহন করিয়া আমাদের ভার লাঘব ও শ্রম লাঘব করিবে। শ্বাস প্রশ্বাস তো অবাক। তাহারা ভাবিতে লাগিলেন, এ তো ব্যাপার মন্দ নয়। আসিলাম বরদান করিয়া ঋষিদের 14 পুরুষ উদ্ধার করিতে, আর তারা কিনা চাহে আমাদিগকে বোঝা বহিবার কুলি করিতে।
যাক, সত্য রক্ষা করিতেই হইবে। এজন্য ভারী বহিতে হোক বা যাই করিতে হোক, অগত্যা নিতান্ত অনিচ্ছা সহকারে শ্বাস প্রশ্বাস বলিলেন, তথাস্তু। তোমার, আমার এবং অপরাপর বহু বহু সাধকের সাধন জীবন লক্ষ্য করিলে প্রত্যেকেই দেখিতে পাইবে যে সেই আদিম অনিচ্ছাটা এখনো শ্বাস প্রশ্বাসের রহিয়া গিয়াছে। মাঝে মাঝে শ্বাস প্রশ্বাস ঘাড়ের বোঝা মাটিতে ফেলিয়া পলাইতে চাহে। শ্বাস প্রশ্বাসের ঘাড়ে এই যে ইষ্ট নামের বোঝা চাপাইয়া দেওয়া, ইহারই নাম অজপা সাধন। তোমার আর কষ্ট করিয়া মালা জপিতে হইল না, কর জপিতে হইল না, যাহা করিবার শ্বাস প্রশ্বাসই করিল। এই জন্যই ইহার নাম অজপা সাধন। যে সাধনায় নিজে জপ করিতে হয় না, আপনা আপনি অফুরন্ত প্রবাহে নাম জপ চলিতে থাকে, তাহাই অজপা সাধন। পাঠ করলাম অখণ্ড সংহিতা থেকে। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমূল্য গ্রন্থ, অমূল্য বাণী। ধন্যবাদ।